সেলাই করতে হবে, সব একটু একটু করে সামান্য মানে করলে। গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, সকালবেলায় অনেকগুলো এক্সট্রা কাজ নিয়ে পড়েছি। রান্নাবান্না তো হবেই, তার সাথে সাথে অন্যান্য কাজ, এই ওয়ার্ড্রপ পরিষ্কার এইসব আর কি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এছাড়াও সব সেলাইয়ের জন্য নিয়ে যাব, মানে সব পরে একবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এগুলোকে সব ছোট করতে হবে। এত লম্বায় ঝুলের বড় না, এখানে 3টে 4টে 5টা হলো নাইটি, একদম ধোয়া। এগুলো মানে একটু একটু করে পরেই নিয়েছি, আমি নতুন জিনিস রাখতে পারি না। এই একটা নতুন নাইটি, এটা একটু খুলে দেখিয়ে দে তো শোনা, এই নাইটিটা একটু খুলে দেখা। আর ওই নাইটিটা সেদিনকে ছিঁড়ে গেছে, ওইটা একটু দেখ। এই দেখো নাইটিটা কত বড়, মানে এটা মানে তুই ধর তোর গায়ে দাঁড়া কাপ্তান, তোরও দেখ কতটা ঝুল, পুরো ল্যাটাচ্ছে, এত বড়। এটাকে একটুখানি ঝুল কাটাতেই হবে। একটা নাইটি আছে দেখো নতুন, এই যেখানে দুটো চুড়িদার, কিছুই মানে সব সেলাইয়ের অভাবে এগুলো পরাই হচ্ছে না। সেলাই করা থাকলে মানে পরাই হয়ে যেত। এই যে দেখো, এটা খুব সুন্দর নাইটিটা। হাতা আছে? হ্যাঁ, ভেতরে হাতা আছে, ভেতরে হাতা আছে, লালের মধ্যে কালো ছোট ছোট ফুল করা। এই যে দেখো, ছোট্ট ছোট্ট ফুল করা, বিশাল বড় হবে। এটাও দে, গায়ে ধর। হাতা আছে ভেতরে, হ্যাঁ হাতা তো লাগিয়েই নেবো আমি হাত কাটা পরি না, কিন্তু হাত মানে ইয়ে পরলেও ভালো লাগবে, একদম ফিটিংস। হ্যাঁ ঠিকই আছে ঝুলটা। সব নতুন নতুন এই প্যাকেটে থাকবে না, একটা ব্ল্যাক কুর্তি। হ্যাঁ এটাও বড়, একটুখানি সেলাই করতে হবে, সব একটু একটু করে সামান্য, মানে করলে একটু ফিটিংসের অভাব আর কি, একটু ফিটিংস করতেই হবে। হ্যাঁ একটু ফিটিংস করতেই হবে। দেখো এটা খুব সুন্দর অ্যাপ্লিক করা, এই যেগুলো কিন্তু অ্যাপ্লিক করা, অ্যাপ্লিক প্লাস কাঁথা স্টিচ, এগুলো সব কাঁথা স্টিচ করা ধার দিয়ে, সুতোর কাজ পুরো, খুব সুন্দর। এই যে আর হাতাটায় দেখো আবার এরকম আছে, দারুণ দেখতে, ব্ল্যাকের ওপরে। এটাও দেখো একদম নতুন কুর্তি একটা, এটা খাদির ওপরে আছে, খাদি কাপড়, একদম সামান্য, মানে সামান্য স্লাইড, একটুখানি ফিটিংস না করলে আর কি ভাল লাগে না দেখতে, এই হচ্ছে ব্যাপার। গায়ের সাথে হ্যাঁ পকেটের মতন জয়পুরি প্রিন্টের ডিজাইন, প্লাস হচ্ছে এটা খাদি কাপড়, একদম খাদি কাপড়ের, খুব সুন্দর। আর এইটা হচ্ছে এই রিসেন্ট সেদিনকে ঠাকুর ঘরের মানে সিঁড়ির গ্রিলে বেঁধে আমার অনেকটা নাইটিটা ছিঁড়ে গেছে। আমি ছেঁড়া নাইটি পরি না, কিন্তু দেখো এই কালোর ভেতরে কালোটা দেখছো, এটা উল্টো পিঠ, কালো কালারটা এত সুন্দর, এই নাইটিটা এত তাড়াতাড়ি নষ্ট করে ফেলবো। এটা দেখো সেলাই করতে নিয়ে গেলে কিন্তু সেলাই হয়ে যাবে ভালো। তো এই সমস্ত এত জিনিস হচ্ছে সেলাই করতে হবে, এটাও সেলাই করতে হবে। এগুলো ভালো বালিশের কভারগুলো দেখো কত সুন্দর, কিন্তু কি হয়েছে একটু একটু করে ছিঁড়ে গেছে এই জায়গাটা, এই যে জায়গাটা, এই দেখো সেলাই খুলে গেছে, এই যে এটার সাথে এইটা সেলাই খুলে গেছে। তো এই সেলাইয়ের জিনিসগুলো আমাকে এখন সকালবেলায় নিয়ে যেতে হবে সেলাই করতে, এগুলো একটু ডবল সেলাই দিয়ে নিয়ে আসবো। এত সুন্দর বালিশের কভারগুলো, এগুলোকে সব এই ব্যাগে এখন ভরবো। এই নাইটিটার মধ্যে এই যে হাতা ছিল, এতটা মতন হাতা আছে, এই যে হাতা, এবং এটা দিয়ে ভাবছি গোপালের জামা বানাবো, গোপালের জামা প্যান্টের সেট হয়ে যাবে একটা, ডবল হাতে দুটো। দেখা যাক, এটা লাগাবো না কারণ এটা যেহেতু অনেকটা চওড়া হাতা। আর একটা লেটেস্ট জিনিস দেখো, এটা এই জন্য কিন্তু আমি এই নাইটিগুলো পরি, ভীষণ ভালো। এই দেখো এই জায়গাটা করা দেখছো, এটার পকেট, কিন্তু উল্টো দিকে এটা পকেট আছে,
এই যে পকেট, এখানে ইচ্ছা করলে মোবাইল টোবাইল রাখা যাবে, খুবই সুন্দর। এটা উল্টো ভাঁজ করলাম, এটাকে সেলাই করে ফিটিংস করে পরলে ভালো লাগবে। আলমারিগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন চলে আসলাম রান্নায়, কারণ কি ওই সেলাইয়ের জিনিসগুলো আলাদা করে নিলাম, তাহলে আমার সেলাই করতে দিতে সুবিধা হবে। তো রান্না করব নারকেল পটলটাকে এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, আর ওদিকে পাট শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে পেঁয়াজ দিয়ে। তো ওটা খেতে ভীষণ বাচ্চারা ভালোবাসে, তো ওই টাইপেরই করবো। আর হচ্ছে নারকেল পটলটা একদম নিরামিষ, হচ্ছে আদা বাটা, নারকেল বাটা আর ওর মধ্যে এলাচ বাটা দেওয়া আছে, আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পটলগুলো ভেজে এটা করে এরমভাবে রান্না করেছি। তো তারপরে খাওয়া দাওয়া সেরেই একদম বিকেল 4টে বাজে। তো মাঝখানে আর কোনো রকম কিছু ভিডিও করা হয়নি, তো একদম রেডি হয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যাব হলো তোজো সুইটির পিসির বাড়ি। তো এটা হলো সেজো পিসির বাড়ি সোদপুরে। তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এরপরে রওনা দিলাম সোদপুরে যাওয়ার জন্য। তো একদম অটোতে উঠে পড়েছি, অটোতে করে এখন আমরা বেলঘরিয়ায় যাচ্ছি। বেলঘরিয়ায় গিয়ে ট্রেনের টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো। তো আর এখানে আমরা বিরাটি থেকেই মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর সোদপুরে যেই জায়গাটায় আমাদের নামতে হয় না, ওখানে ধারে কাছে মিষ্টির দোকান নেই, ওই কারণে বিরাটি থেকেই আমাদের বিরাটির বৈশাখীর মিষ্টি সেটাই নিয়ে নিয়েছি। নিয়ে এরপরে কিন্তু আমরা রওনা দিলাম। তো তারপরে এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ফাঁকাই ছিল, একটা টাইম দেখে বেরিয়েছিলাম, তো এই ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি। তো ওই যে গেটের কাছে দাঁড়িয়ে দুটো স্টেশন, তো আগরপাড়া আর হচ্ছে সোদপুর, তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এই যে দেখো একদম ট্রেনে যাচ্ছি। তো যেহেতু প্রান্তিকার পরীক্ষা তো অনেক দিন আগেই সুইটির আর কি শেষ হয়ে গেছে, আর তোজোরও তো এই পরীক্ষার কালকে শেষ হলো বৃহস্পতিবার, আজকেই আমরা রওনা দিয়েছি। কারণ কি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন একটুখানি ঘুরতে ইচ্ছা করছে যতই গরম পড়ুক। তো এই যে তারপরে চলে এসেছি এই যে গলি দিয়ে আর একটুখানি। তো তারপরে বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেব, তারপরে একটু চা টা খেয়ে গল্প করে আমরা বসে আছি। তো এই যে বাবু দেখো লাফালাফি করছে, আর এদিকে আমার নন্দা জামাই চলে এসছে দোকানে আর কি, শিয়ালদায় দোকান আছে, তো ব্লাউজের দোকান। তো ওখান থেকে আসার পরে এই যে বিস্কুট নিয়ে এসছে, এত আমরা এসছি বলে। তো চলো রাত্রিরে আর কিছু ভিডিও করিনি, একদম নেক্সট ডে শনিবার। কিন্তু শনিবার একদম দুপুরবেলা এই যে খাবার দাবার হয়ে গেছে, এখানে চাটনি হয়েছে, আমের টক ডাল হয়েছে, অনেক কিছু মানে নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্নাগুলো আমার না মনে নেই, ঝিঙে পোস্ত ছিল, উচ্ছে ভাজা ছিল, ডাল ছিল, এই সমস্তই ছিল। যাই হোক, সেগুলোই আর কি দুপুরে আমরা সবাই এসির ঘরে বসে কিন্তু খাওয়া দাওয়া করছি। তো সকাল সকাল যা হয় রান্নাবান্না করতেই অনেকটা সময় চলে গেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটুখানি যাচ্ছিলাম আমার এই ননদের মেয়ের যেখানে বিয়ে ঠিক হয়েছে সেই শ্বশুরবাড়িতে। কারণ তাদের বাড়ি হঠাৎ করেই একজন আর কি মারা গেছে, ঠাকুমা আর কি, বয়স্ক মানুষ, অসুস্থ ছিল। তো সেখানে যাব হবিষ্যি দিতে। তো সেখানে কোনো রকম কোনো ভিডিও করিনি, গিয়ে ঘুরে আসলাম, সেটাই তোমাদের সাথে আর কি বলে দিলাম। তো তারপর ওখানে তো কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু হবিষ্যি দিতে গেছিলাম, ওটা একটা ওই সব জায়গায় কিছু খাওয়া দাওয়া করা আমরা করিনি। বাড়িতে এসে তারপরে এই 8টা বেজে গেছে, চাটা খেলাম, ঠিক আছে। তো তারপরে একদম নেক্সট ডে রবিবার, ঠিক আছে। তো শুক্রবার থেকে রোববার চলে আসলাম। রোববার সকালে এই যে বাবু দেখো ঘুম থেকে উঠে বেলপানা খাচ্ছে দই দিয়ে। আর দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল, মহারানি চিকেন, পোলাও, কচুর শাক, ভাত। তো সেসব কিচ্ছু ক্লিক রাখা হয়নি। এদিকে কিন্তু তোমাদের দাদা চলে এসে দুপুরবেলায় দেখো 2 ভাই বোনে ঘুমাচ্ছে, মানে আমার ননদ আর আমার বর। তো আমরা সবাই খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে আছি। এখন হচ্ছে একটা আইসক্রিম অর্ডার দিয়েছে, ঠিক আছে, সেই ভাইরাল আইসক্রিমটা, কোকো আইসক্রিমগুলো। তো সেই আইসক্রিম গুলো আনা হচ্ছে। এবার আইসক্রিম এই যে দেখো ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছিল, তার সাথে একটা করে চিপস আর হচ্ছে আইসক্রিম। তো সেটাই আর কি দুপুরে বসে বসে অর্ডার। আর এদিকে অন্যান্য অনেক আইসক্রিম আবারও আমার ননদের মেয়ে অর্ডার দিয়েছিল, তো সেগুলো আমরা সবাই খাবো। এই যে দেখো এই আইসক্রিমটা, এইটা না এখন খুব ভাইরাল আইসক্রিম, তো সেটাই আর কি সবাই মিলে। আর এই বাবু ওটা খেয়েছে, আর আমরা সবাই অন্য কর্নেটো আইসক্রিম, এক একজন এক এক রকম ফ্লেভার আর কি, চকলেট, কোনোটা নাট মানে নাট দেওয়া আছে, এরকম সব নিয়ে দুপুরবেলা সব রবিবার দিন খাওয়া দাওয়া সারলাম। তো তারপর ছেলে নিয়ে বাড়ি আমি চলে আসলাম, মেয়ে পিসি বাড়ি রয়ে গেছে। তো রাত্রে এসে ওই মহারানি চিকেন আর রুমালি রাটি। আজকের মতন এখানে